বড় ঠাকুর মশাই, আমি বড় দ্বন্দ্বের মধ্যে রয়েছি। এতকাল ভাবতাম সনকা মূর্খ মেয়ে মানুষ, আবেগের বশে ভ্রান্ত ধারণার বর্ষবর্তী হয়েছে। কিন্তু গতকাল যা ঘটলো তারপর মীমাংসীর মনে চোখ দেখেছেন? দেখুন, নিজের চোখেই দেখুন। অসম্ভবকে সম্ভব করেছে আমাদের বেহুলা মা, আমাদের সতীলক্ষ্মী বৌমা অশান্তি সাধন করেছে। যখন সে গলার ভেড়া চড়ে ভেসে গেল, আপনি আমায় দোষারোপ করেছিলেন, মনে পড়ে আপনার? আমি যদি ও যাওয়ার পথ পরিষ্কার না করতাম, এ কুল রক্ষে হতো হতো। চন্দ্রধর মশাই, নারীরা শক্তির রূপ, তাদের ক্ষমতা অপরিসীম। আপনার পুত্রবধূর যে মানসিক শক্তি সচরাচর দেখা যায় না। তার নিজের পণ রক্ষার জন্য যে কি করতে পারে কোনো ধারণা নেই আপনার। তার প্রতি বিশ্বাস হারাবেন না। এমন অবিচার করবেন না প্রভু, এমন অবিচার করবেন না। সত্যি শান্তির পরীক্ষা নিচ্ছেন আপনারা। আজ বড় সবাই আমাকে নাচতে হয়েছে। আমার প্রার্থনা আপনাকে স্বীকার করতেই হবে। আমার তপস্যার কোনো মূল্য নেই। একাগ্র চিত্তে আমি শুধু আমার স্বামীর মঙ্গল চেয়েছি। আজ তেনার জন্য এত বাধা বিপত্তি অতিক্রম করেছি, এর কি কোনো মূল্য নেই? আপনারা দেবতা, মর্তলোকে মনীষীরা আপনাদের পুজো করেন। তারা জানেন আমরা যদি কোনো ভালো কাজ করি তবে তবে আপনারা আশীর্বাদ করবেন। আবার যদি কোনো দোষ করি তবে আপনারা শাস্তিও দেবেন। কইতে পারেন আমি কি দোষ করেছি? সত্যি সাধ্যি তার স্বামীর কল্যাণ চাইবে না? কিসের দোষ তাতে? না বেহুলা, দোষ নয়। তোমার আকুতি আমাকে স্পর্শ করেছে। তুমি যথার্থই সতীসাধ্যী। এই নৃত্য তো তোমার সতীত্বের পরীক্ষার অংশ মাত্র। সে পরীক্ষায় তুমি উত্তীর্ণ। এখন দেবগণই ঠিক করবেন যে বেহুলার প্রার্থনা কিভাবে স্বীকার করা হবে। দেবাদিদেব, মৃত্যুর দেবতা ভিন্ন, অন্য কেউই প্রাণ প্রত্যার্পণ করতে পারেন না। এ কার্য স্বয়ং যম দেবে। তাহলে এখনই যমপুরীতে সংবাদ পাঠান। যমরাজকে বলুন আমার সঙ্গে সাক্ষাৎ করতে। যমরাজের সম্মুখেই আপনারা দেবতারা ঠিক করবেন আপনাদের কর্তব্য। যথাজ্ঞা দেবাদিদেব। আপাতত এই নৃত্য সভা ভঙ্গ হোক।
যমরাজ। ইন্দ্রলোক থেকে দেবাদিদেব মহাদেবের বার্তা নিয়ে এসেছি প্রভু। দেবাদিদেব ইন্দ্রলোকে? আজ্ঞে হ্যাঁ প্রভু। ইন্দ্রলোকের নৃত্য সভায় উপস্থিত ছিলেন তিনি, আর সেখানে এক অত্যাশ্চর্য ঘটনা ঘটে গেছে প্রভু। ইন্দ্রলোকে অত্যাশ্চর্য ঘটনা? আজ্ঞে হ্যাঁ যমরাজ। মর্তলোকের নারী বেহুলা সেখানে প্রবেশ করেছে। কি বলছো দেবদূত? জীবন্ত মানুষ স্বর্গলোকে প্রবেশ করেছে? আজ্ঞে হ্যাঁ যমরাজ। তার প্রার্থনা তার স্বামীর জীবন ফিরিয়ে দিতে হবে, আর দেবাদিদেব মহাদেব তার সেই প্রার্থনাকে স্বীকার করেছেন। বলে যাও দেবদূত, আমি শুনছি। আপনাকে সেই কারণেই ইন্দ্রসভার দেবগণ স্মরণ করেছেন। ইন্দ্রলোকে যেতে আমার কিঞ্চিত বিলম্ব হতে পারে। জমপুরীতে আমার কিছু কাজ আছে। আমার বার্তা তুমি ইন্দ্রলোকে পৌঁছে দাও। যথা আজ্ঞা যমরাজ। প্রণাম। একই আদেশ দিলেন দেবাদিদেব? বেহুলার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে দেওয়া? আপনার এই আজ্ঞা পালন করা যে আমার পক্ষে অসম্ভব। যমরাজের আসতে কেন বিলম্ব হবে দেবদূত? তুমি তাকে বলনি যে স্বয়ং আমি তাকে স্মরণ করেছি? আজ্ঞে আজ্ঞে হ্যাঁ প্রভু। তবুও তিনি আসলেন না। আশ্চর্য। কেন আসলেন না যমরাজ? স্বয়ং মহাদেব স্মরণ করেছেন জেনেও দেরি করছেন। আবার আবার কি কোনো বিপত্তি আসছে?